সুপ্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো যেসব কারণে রোজা ভাঙেও না আর রোজার কোনো ক্ষতিও হয় না। আমরা অনেকে মনে করি যে এসব কাজগুলো করলে রোজা ভেঙে যায় বা রোজার কোনো হালকা হয়ে যায়, রোজা ক্ষতি হয়, কিন্তু আসলে কিছুই হয় না। এমন কিছু কাজ, এই বিষয়গুলো আমাদের জানা জরুরি। এখন আমরা যে কথাগুলো বলবো, যে কারণগুলো বলবো, যে বিষয়গুলো বলবো, সেগুলো যদি কেউ করে তাহলে তার রোজা ভাঙবে না, তার রোজার কোনো ক্ষতি হবে না। প্রথম হচ্ছে, কোনো রোজাদার যদি রোজার কথা ভুলে গিয়ে পানাহার করে কিংবা স্ত্রী সহবাস করে, এতে তার রোজা নষ্ট হবে না। যদি মনেই না থাকে, মনের ভুলে যায়, ভুলের উপরে তো কোনো কিছু চলে না, বলতেই পারে মানুষ মাত্রই ভুল। যদি কেউ ভুলে যায় সে রোজা রেখেছে এটা মনে নেই, তাহলে সে যদি স্ত্রী সহবাস করে ফেলে অথবা যদি সে পানাহার করে ফেলে, ভাত খেয়ে ফেলে বা কোনো কিছু খেয়ে ফেলে, একেবারে পেট ভরে একবারে তৃপ্তি সহকারেও খেয়ে ফেলে, তাহলেও কিন্তু তার রোজার কোনো ক্ষতি হবে না, কোনো রোজা ভাঙবে না। কারণ তার তো মনে নেই, মনের ভুলের উপর কোনো ফাতোয়া, কোনো মাসআলা চলে না। এই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো। তবে যে রোজার কথা মনে হওয়ার সাথে সাথে পানাহার বন্ধ করতে হবে বা এই ধরনের কার্যক্রম বন্ধ করতে হবে। পরে আর কোনো কিছু গ্রহণ করা যাবে না। তাহলে তার রোজাটা কিন্তু ভাঙবে না। এজন্য অনেকে আছে রোজার মাসে বলে যে, "আমি তো রোজা রেখেছি, মনে নেই। আমি তো ভাত খেয়ে ফেলেছি বা আমি অমুকটা খেয়ে ফেলেছি। এখন কি করব?" আপনার রোজার কোনো সমস্যা হয়নি তো। আপনি তো মনের ভুলে করেছেন। তাহলে আপনার রোজা হয়ে যাবে। কোনো কাফারা, কাজা কোনো কিছুই আদায় করতেই হবে না। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, মান নাসিয়া ওয়া হুয়া সাইম, আ যে যে ব্যক্তি ভুলে আহার করলো বা পান করলো, সে যেন ফালইউতিম্মা সাওমাহু, সেজন্য তার রোজাটা বাকি দিন পূর্ণ করে। কারণ সে ভুলে গেছে, কারণ আল্লাহ তাকে পানাহার করিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাকে রোজাও রাখাইছেন, তাকে পানাহারও করেছেন। আতআমাহুল্লাহু ওয়া সাকাহু। সহিহ মুসলিমের ১১৫৫ নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিশেষভাবে রোজাও রাখাইছেন এবং মনের ভুলে তাকে খাওয়াইছেনও। তার পরিতৃপ্তি সহকারে সেই খাবারও গ্রহণ করেছে। তাহলে এটা ছিল আমাদের মনের ভুলে যদি কেউ খেয়ে ফেলে তাহলে তার রোজা ভাঙবে না, রোজার কোনো ক্ষতি হবে না। অনেকে প্রশ্ন করে যে চোখে সুরমা লাগালে বা চোখে কোনো ঔষধ লাগালে রোজার ক্ষতি হবে কিনা? না। চোখে কোনো ঔষধ কিংবা সুরমা লাগালে রোজার ক্ষতি হয় না। সে ঔষধের স্বাদ গলায় অনুভব করলেও রোজা ভাঙবে না। যেটা আমরা বিভিন্ন হাদিস থেকে জানতে পারি। তারপরে যে কাজগুলো করলে রোজা ভাঙবে না, ক্ষতি হবে না, তার মানে রাতে গোসল ফরজ হয়েছে কিন্তু গোসল করা হয়নি এবং এই অবস্থায় সুবহে সাদিক হয়ে গেছে, এতে রোজার কোনো ক্ষতি হবে না। কারো যদি রাতে এরকম গোসল ফরজ হয়, সে ধরেন সাহারি খাইলো, আ আ কি তারপরে সুবহে সাদিক হয়ে গেছে, তারপরে সে গোসল করে নামাজ আদায় করতে পারবে। তাতে রোজার কোনো ক্ষতি হবে না। তবে রোজা অবস্থায় দীর্ঘ সময় অপবিত্র অবস্থায় থাকা উচিত নয়। সেটা কিন্তু ভিন্ন কথা। আমরা এই বিষয়টাও লক্ষ্য রাখবো। আমরা পড়েছি যে ইচ্ছাকৃতভাবে যদি কেউ বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে। কিন্তু অনিচ্ছাকৃতভাবে তার কোনো সমস্যার কারণে যদি আ ইচ্ছার বাহিরে যদি বমি আসে তাহলে রোজা ভাঙবে না। হ্যাঁ? তেমনিভাবে বমি যদি মুখে এসে নিজেই ভেতরে চলে গেলেও রোজা ভাঙবে না। এই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো। তাহলে তারপরে আমরা দাঁতের ফাঁকে যদি কোনো খাবার থাকে, সেটা যদি ছোলার চেয়ে কম পরিমাণ হয়, ছোলা থেকে কম পরিমাণ হয়, তাহলে তার রোজা ভাঙবে না। তবে মাকরুহ হবে। ছোলার চেয়ে পরিমাণে কম এমন খাবারও মুখ থেকে বের করে পুনরায় গিলে ফেললে রোজা ভেঙে যাবে, কাজা ওয়াজিব হবে। মুখে সামান্য খাবার আছে, সেটা বের করে আবার যদি আপনি বাহির থেকে আবার ভিতরে ঢুকান তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। কিন্তু ছোলার থেকে অল্প পরিমাণ হলে আপনি যদি গলার ভিতর অনিচ্ছাকৃত চলে যায় তাহলে রোজা ভাঙবে না। তবে ছোলার পরিমাণ বা তার চেয়ে বেশি হলে রোজা ভেঙে যাবে। আপনাকে কাজা আদায় করে নিতে হবে। তারপরে ধোঁয়া অনিচ্ছাকৃত গলার ভিতরে যদি চলে যায় রোজা ভাঙবে না। মশা-মাছি অনিচ্ছাকৃত গলার ভেতরে চলে গেলে রোজা ভাঙবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কারো গলায় মাছি ঢুকে গেলে রোজা ভাঙবে না। এটা অনেক সময় অনিচ্ছাকৃতবশত হয়ে যায় যে অনেকের গলায় একটা মশা অথবা মাছি প্রবেশ করেছে। এখন বলে যে, "আমি কি করব? আমার গলায় তো পেটে তো মাছি চলে গেছে।" আপনার রোজা ভাঙেনি। আপনার রোজার কোনো সমস্যা হবে না। কারো যদি রাত্রে স্বপ্নদোষ হয় অথবা দিনে স্বপ্নদোষ হয়, তাহলে
দিনের বেলায় অথবা সুবহে সাদিকের পরে যদি স্বপ্নদোষ হয় তাহলে তার রোজা ভাঙবে না। মাথায় বা শরীরে যদি তেল ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হয় না। অনেকে বলে যে শরীরে তেল ব্যবহার করা যাবে না রোজার মাসে, এরকম কোনো হাদিস এবং আমরা দালিলিক কোনো কথা পাইনি শরীরে তেল ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না। চোখের ২-১ ফোঁটা পানি ই মুখে চলে গেলেও রোজার কোনো ক্ষতি হবে না। আ রতিক্রিয়া ছাড়া শুধু কল্পনার কারণে যদি কারো বীর্যপাত হয়ে যায় তাহলে রোজা ভাঙবে না। কারো যদি এরকম চিন্তার কারণে, বাজে চিন্তার কারণে বীর্যপাত হয়ে যায় তাহলেও রোজা ভাঙবে না। তবে রোজা অবস্থায় আমরা কোরআন তেলাওয়াত, বিধিবিধান, আল্লাহর বিধিবিধান, হুকুম আহকাম এগুলো আমরা পালন করব। সেখানে বাজে চিন্তা করার দরকার নেই। প্রিয় ভাইয়েরা, আরো যে কাজগুলো করলে রোজা ভাঙবে না, তাদের মধ্যে একটি হচ্ছে কোনো মহিলার দিকে দৃষ্টিপাতের কারণে এরকম আ উত্তেজনা ছাড়া যদি বীর্যপাত হলে রোজা ভাঙবে না। তবে রোজা অবস্থায় স্ত্রীর দিকে এমন দৃষ্টিতে তাকানো উচিত নয়। কুদৃষ্টি গুনাহের কাজ, যা রোজা অবস্থায় আরো ভয়াবহ গুনাহ। আ এটা রোজার ফজিলত এবং বরকত থেকে বঞ্চিত করে দেয়। এজন্য আমরা একটু আমাদের নিজেদেরকে সংযত করার সংযম, রোজা তো আমাদেরকে সংযম শিক্ষা দিচ্ছে, বিষয়গুলো আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। সাহারির সময় পান খেলে ভালোভাবে মুখ ধুয়ে নিতে হবে যাতে পান সুপারির কোনো অংশ মুখে প্রবেশ না করে। এরপরেও থুতুতে লালচে ভাব থাকলে তাতে রোজা ভাঙবে না। অবশ্যই যারা পান খাবেন আপনারা কুলি করে মুখ ধুয়ে নিবেন। তাছাড়া যদি আপনি পান খেতে, খেতে ঘুমিয়ে যান আর যদি সুবহে সাদিক হয়ে যায় আপনার রোজা ভেঙে যাবে, আপনার কাজা আদায় করতে হবে। সুস্থ অবস্থায় রোজার নিয়ত করার পর যদি কেউ অজ্ঞান হয়ে যায়, অচেতন হয়ে যায় বা পাগল হয়ে যায় তাহলে তার রোজা হবে না। তার রোজা আর থাকবে না। কারণ পাগল, মাতাল, বেহুশ এগুলো তাদের উপর তো রোজার বিধান তখন আর থাকে না। তাহলে যেটা আমরা সুনানে আবু দাউদের ৩৭৮ নম্বর হাদিসে বুঝতে পারলাম। তাহলে এই যে রদ্দুল মুখতার এর ২ নম্বর খণ্ডের ৩৯৬ নম্বর পৃষ্ঠায় এই মাসাইল গুলো রয়েছে। এ আ বিভিন্ন হাদিস যেমন সহিহ বুখারীর এর মধ্যে আছে ফাতওয়া হিন্দিয়ার ১ নম্বর খণ্ডের ২০০ নম্বর পৃষ্ঠায় এই মাসাইল গুলো উল্লেখ রয়েছে। এজন্য যেই কাজগুলো করলে রোজা ভাঙে না এগুলো আমাদের মাথায় জানা উচিত যে আমরা যদি কেউ এরকম কাজগুলো করে ফেলি তাহলে অনেকে পেরেশান হয়ে যায়। আপনাদের পেরেশান হওয়ার কোনো কারণ নেই। এই কাজগুলো করলে আপনাদের রোজা ভাঙবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলের রোজাকে নাজাতের ওসিলা হিসেবে কবুল করুন, গুনাহ মাফের ওসিলা হিসেবে কবুল করুন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমাদের সালাতকে, আমাদের সিয়ামকে, আমাদের তিলাওয়াতকে, আমাদের রুকুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সিজদাকে কবুল করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।